গুড ইভিনিং স্টুডেন্টস। তো আজকে আমাদের টেটের নিউ ব্যাচের স্টার্ট হয়েছে। পেপার 1 এবং পেপার 2 দুটোটা তোমরা কোর্স এখানে করতে পারবে। সো নিউ ব্যাচে আমার আজকে ফার্স্ট ক্লাস। তো ফার্স্ট ক্লাসে আমি তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে ডিসকাস করতে চাই তোমাদের সাথে। এটা হলো যে অনেকের এরকম প্রবলেম থাকে যে আমি ইংলিশ গ্রামার কী করে শিখবো। অনেকের কোয়েশ্চেন থাকে যে আমি বেঙ্গলি গ্রামার কী করে শিখবো, কারণ গ্রামারটা ম্যাক্সিমাম স্টুডেন্টের কাছে অনেকটা টাফ বলে মনে হয় মোর দেন লিটারেচার। ঠিক আছে, আমি রবীন্দ্রনাথ সম্পর্কে পড়লাম, আমি শেক্সপিয়ার সম্পর্কে পড়লাম, ওদের ডেট অফ বার্থ, ওকে, ওদের ডেথ টাইম অ্যান্ড দেন ওরা কী কী মানে কম্পোজিশন ওদের আছে, ঠিক আছে, ওইগুলো শেখাটা বা মুখস্থ করাটা যতটা বেশি ইজি বলে মনে হয়, গ্রামারটা ঠিক ততটাই টাফ বলে ম্যাক্সিমাম স্টুডেন্টের মনে হয়। সো তোমাদের মতো অনেকে মানে আমাকে বলেছিল এরকম যে এরকম কোনো ইজি কোনো ট্রিক্স আছে কিনা যেটা করলে আমি বেঙ্গলি গ্রামার অ্যান্ড ইংলিশ গ্রামার দুটোটাই প্রপারলি মেমোরাইজ করতে পারবো এবং অনেকটা দিন ধরে মনে রাখতে পারবো। ঠিক আছে, কোনো ইজি কোনো ট্রিক্স আছে কিনা এতে। তো আমি বলবো, দেখো, বেঙ্গলি গ্রামার অ্যান্ড ইংলিশ গ্রামার দুটোটাকে আমরা যদি আলাদা করে না পড়ে কোনোভাবে যদি দুটোটা আমরা একসাথে ম্যাচ করে পড়ি, ঠিক আছে, যেমন বেঙ্গলি গ্রামারের যে টপিকটা আছে তোমাদের সিলেবাসে, ইংলিশ গ্রামারের সেম টপিকটা যদি আমি তুলে নিই, দেন দুইটাকে যদি আমি কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট করে যদি আমি পড়ি, যে কোনো জিনিস কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট যখন আমরা করি তখন ইজিলি আমরা মনে রাখতে পারি। ঠিক আছে, তো আমরা দুইটা গ্রামারই নেব, বেঙ্গলি গ্রামার অ্যান্ড ইংলিশ গ্রামার। আমরা কী করবো, যে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট করবো চ্যাপ্টার ওয়াইজ। ঠিক আছে, যেমন আমি তোমার টাইম ওয়েস্ট না করে আমি শুরু করে দিই। ঠিক আছে, যেমন ধরো ফার্স্ট তোমাদের যে চ্যাপ্টারটা আছে কেটে, ধরো আমি একটা চ্যাপ্টার নিলাম বর্ণ, অক্ষর, শব্দ, পদ, বাক্য। ওকে, বর্ণ, অক্ষর, শব্দ, পদ, বাক্য, এই হলো একটা আমার চ্যাপ্টার বেঙ্গলিতে। ঠিক আছে, সেম চ্যাপ্টারটা কি ইংলিশে আছে কিনা? ডেফিনেটলি আছে। কি আছে? তোমাদের দেখবে তোমাদের সিলেবাসের মধ্যে ইংলিশ যখন তোমরা মানে প্যাডাগজিটা যখন নেবে, প্যাডাগজির পার্টটার মধ্যে পেপার 1 এবং পেপার 2 দুটোর মধ্যেই তোমরা পাবে সিলেবল। ওকে, সিলেবল তোমরা পাবে। দেন তোমরা কি পাবে? সেন্টেন্স পাবে। ওকে, তোমাদের সিলেবাসে কোনো জায়গায় কিন্তু মেনশন করা নেই যে পার্টস অফ স্পিচ আছে, কিন্তু পার্টস অফ স্পিচের কিছু কিছু তোমার চ্যাপ্টার কিন্তু তোমাদের এখানে মেনশন করে দেওয়া আছে। ঠিক আছে, কিরকম? ধরো আমি পার্টস অফ স্পিচ কমপ্লিট লিখলাম, ঠিক আছে, এবার আমি কি করে বুঝবো যে পার্টস অফ স্পিচের কোন চ্যাপ্টারটা আছে সিলেবাসের মধ্যে? যেরকম পার্টস অফ স্পিচের প্রিপোজিশন আছে তোমাদের সিলেবাসে, ওকে, প্রিপোজিশন পড়তে লাগে, যেরকম তোমাদের ভার্ব পড়তে লাগে, যেরকম তোমাদের অ্যাডজেক্টিভ পড়তে লাগে, ওকে, তোমাদের অ্যাডভার্ব, অ্যাডভার্ব যদিও নেই তোমাদের সিলেবাসে এখন, ঠিক আছে, বাট আমি ধরে নিলাম এইগুলো আমাকে পড়তেই লাগবে এক্সামের জন্য। ঠিক আছে, এইবার যখন আমি দুইটা বেঙ্গলি থেকে এবং ইংলিশ থেকে দুটোই যখন আমি ফাইন্ড আউট করে ফেললাম যে বেঙ্গলি থেকে হলো আমার বর্ণ, অক্ষর, শব্দ, পদ, আর এখানে ইংলিশ হলো সিলেবল, সেন্টেন্স, পার্টস অফ স্পিচ এবং পার্টস অফ স্পিচের মধ্যে থেকে প্রিপোজিশন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। এবার এইটা আমি কেন লিখলাম এই দুইটা? ঠিক আছে, সিলেবাসে তো তোমাদের এই দুইটা আছে। অনেকের ধরো কোনো একজন এরকম স্টুডেন্ট ইংলিশ মিডিয়াম থেকে বিলং করে, ঠিক আছে, ওর ধরো মোটামুটি ইংলিশ গ্রামারে অনেকটা বেশি নলেজ আছে, ঠিক আছে, মোর দেন মানে তোমার বেঙ্গলি গ্রামার। ঠিক আছে, কম্পারেটিভলি বেঙ্গলি গ্রামার যদি আমি দেখি তাহলে ধরো ইংলিশ গ্রামারে ওর একটু বেশি নলেজ আছে, মানে ও ইংলিশ গ্রামারটা পড়লে ইজিলি মনে রাখতে পারে, কিন্তু অন্যদিকে বেঙ্গলি গ্রামারটা পড়লেও মনে রাখতে পারে না। এবার ওর ক্ষেত্রে তাহলে এরকম কি কোনো ইজি ওয়ে আছে যে ও ইংলিশটার সাথে বেঙ্গলিটাকেও মনে রাখতে পারবে? ঠিক আছে, বা বেঙ্গলি মিডিয়াম থেকে কেউ একজন বিলং করে ওর ইংলিশ গ্রামার নিয়ে পড়তে গেলে একটু প্রবলেম ফেস করতে হয়, ও কনফিউজড হয়ে যায়, তাহলে ও কীভাবে ইজিলি বেঙ্গলি গ্রামারটা দ্বারাই ইংলিশ গ্রামারটা মনে রাখতে পারবে? এই এই যে আমি জিনিসটা লিখলাম এটার দ্বারা আমি একটু এক্সপ্লেন করে দিয়ে দিই। ঠিক আছে, দেখো, যখন আমরা বর্ণ পড়ি, ঠিক আছে, আমরা জানি বর্ণ টু টাইপসের থাকে। কি কি থাকে? স্বরবর্ণ থাকছে, ব্যঞ্জন বর্ণ থাকছে। ঠিক আছে, তাহলে এই যে স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণটা যেটা কিনা আমি বেঙ্গলি গ্রামারে পাচ্ছি, সেম জিনিসটাকে আমি ইংলিশ গ্রামারে পাচ্ছি? ডেফিনেটলি আছে। কি আছে? আমাদের ভাওয়েল আছে অ্যান্ড কনসোনেন্ট আছে। ঠিক আছে, যে দুইটা মানে জিনিস, ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট, যে দুইটা আমাদের আর্টিকেল অ্যান্ড ডিটারমিনেন্টস পড়ার ক্ষেত্রে খুবই দরকার লাগে। ঠিক আছে, তো এবার আমি বর্ণটাকে তাহলে আমি ফাইন্ড আউট করে ফেললাম ইংলিশ গ্রামারে কি দ্বারা ফাইন্ড আউট করলাম? ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট দ্বারা। ঠিক আছে, এগুলো ইংলিশ গ্রামারে কিসের টাইপ? ভাওয়েল অ্যান্ড কনসোনেন্টটা অ্যালফাবেটের টাইপ। কোন অ্যালফাবেটটা ভাওয়েল হচ্ছে, কোন অ্যালফাবেটটা কনসোনেন্ট হচ্ছে। সেম ভাবে বেঙ্গলি গ্রামারে কি পাচ্ছি? বর্ণ পাচ্ছি, কোনটা স্বরবর্ণ হচ্ছে, কোনটা ব্যঞ্জন বর্ণ হচ্ছে। ঠিক আছে, এবং দুটোটার ফাংশন কিন্তু অলমোস্ট সেম। স্বরবর্ণটা যেরকম আমি অন্য কোনো অ্যালফাবেট বা বর্ণের সাহায্য ছাড়াই উচ্চারণ করতে পারি, সেম কিন্তু ইংলিশের ভাওয়েলটাও হচ্ছে। ব্যঞ্জন বর্ণটা যেরকম স্বরবর্ণের সাহায্য ছাড়া আমি উচ্চারণ করতে পারি না, কনসোনেন্টও সেম হচ্ছে, উইদাউট ভাওয়েল উই ক্যান প্রনাউন্স এনি কনসোনেন্ট সাউন্ড। ওকে, তার মানে আমি ফাইন্ড আউট করতে পারছি যে তাহলে দুটোটা তো সেম, সিমিলার। কারণ স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ বলে মনে থাকে
কারণ ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট পড়লে মনে থাকে, কিন্তু আমি তো এখানে সিমিলারিটিস বের করে ফেলতে পারছি, ঠিক আছে, যেটা আমাকে ইন ফিউচার বা আমাকে মানে এক্সামে এটা অনেক বেশি হেল্প করবে, ঠিক আছে। কারণ একটা সময় গিয়ে দেখা গেলো যে আমার শুধু স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণটা মনে আছে, ভাওয়েল কনসোনেন্টটা মনে নেই, তো আমি কি করবো, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ দিয়েই আমি ভাওয়েল কনসোনেন্টটা ফাইন্ড আউট করে ফেলতে পারবো, বা ভাওয়েল কনসোনেন্ট মনে আছে, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণটা মনে নেই, তো ভাওয়েল কনসোনেন্ট দিয়ে আমি স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণটাকে আবার রিকল করতে পারবো, ঠিক আছে, যদি আমি দুইটাকে মানে কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট করে পড়াশোনা করি, ঠিক আছে। তো এখানে আমি বেঙ্গলি গ্রামারে প্রথম যেটা বর্ণ পাচ্ছি, যেখানে আমাদের স্বরবর্ণ পড়তে হয়, স্বরবর্ণ প্রনাউন্সিয়েশন কিভাবে আমি প্রনাউন্স করি ওইটা পড়তে হয়, ব্যঞ্জন বর্ণ পড়তে হয়, ঠিক আছে। সেম ভাবে আমাকে ওইখানে সিলেবালটা যখন আমরা পড়ি, সিলেবালটা আসে কিসের মধ্যে, তোমার ফনিটিক্সের সাথে সিলেবালটা অ্যাড করা থাকে, ঠিক আছে। তোমাদের ইংলিশ গ্রামারে এরকম কোয়েশ্চেন থাকে প্রত্যেক বছরই একটা করে, যেগুলো একটা ওয়ার্ড দিয়ে দেওয়া হয় অনেকটা বড়, এবং বলা হয় যে ওই ওয়ার্ডের মধ্যে কতগুলো সিলেবাল আছে, ঠিক আছে। তো আমি কি করতে পারি যে সিলেবালটা পড়ার সময় আমাকে অ্যালফাবেটটা পড়তে হচ্ছে, ঠিক আছে, কোন জায়গায় ভাওয়েল আসছে, কোন জায়গায় কনসোনেন্ট আছে, কেনই বা সিলেবালটা যখন আমি যদি ধরি যে কোনো একটা ওয়ার্ডের মধ্যে, যেমন পটেটো, ঠিক আছে, পটেটো একটা ওয়ার্ডের মধ্যে আমি 3টা সিলেবাল ফাইন্ড আউট করছি, তো কেন পটেটো, ঠিক আছে, ওর পরেই কেন আমাকে স্টপ দিতে হচ্ছে, ঠিক আছে, ওইটাই কেন একটা পার্টিকুলার সিলেবাল, কেন অনলি পিটা সিলেবাল হয়নি। সো এই সবগুলো কিন্তু আবার বেঙ্গলি গ্রামারও আছে সেম রুলস ওয়াইজ, ঠিক আছে। সো আমি বর্ণ আর সিলেবালের মধ্যে, তাহলে সরি বর্ণ অ্যান্ড অ্যালফাবেটের মধ্যে, ঠিক আছে, বর্ণ আর অ্যালফাবেটের মধ্যে আমি একটা সিমিলারিটিস খুঁজে পাচ্ছি এখানে, ঠিক আছে। দেন অনেকগুলো অ্যালফাবেটস মিলে কি হচ্ছে, একটা সিলেবাল তৈরি হচ্ছে, মানে একটা পার্ট অফ ওয়ার্ড তৈরি হচ্ছে, ঠিক আছে, একটা স্মলেস্ট ইউনিট অফ ওয়ার্ড তৈরি হচ্ছে, ঠিক আছে, এবং ওই ছোট ছোট ইউনিটগুলো মিলে একটা কমপ্লিট ওয়ার্ড তৈরি করছে, যেটা কিনা অক্ষর হচ্ছে, ঠিক আছে, অক্ষর মানে ওয়ার্ড হচ্ছে, ঠিক আছে। তাহলে আমি অক্ষর ওয়ার্ড এটাও পেয়ে গেলাম। এবার কথা হলো তাহলে পদ, সেটা কি পাবো, ডেফিনেটলি পদটাকে কিভাবে পাবে তোমরা, পার্টস অফ স্পিচ হিসাবে পাবে, ঠিক আছে। অক্ষরটা যেমন ওয়ার্ড হিসাবে পাচ্ছ, পার্টস অফ স্পিচটা পাবে পদ হিসাবে, ঠিক আছে। কারণ আমরা জানি যে কোনো একটা অক্ষর তখনই পদ হয় যখন আমরা এটাকে বাক্যের মধ্যে ব্যবহার করি, বাক্যে ব্যবহার করলে পরেই বিভক্তিযুক্ত শব্দটা পদে পরিণত হয়, আদারওয়াইজ অনলি শব্দ হিসাবে থেকে যায়, পদ হয় না। সেম টু সেম ইংলিশের মধ্যে যতক্ষণ না পর্যন্ত তুমি একটা পার্টিকুলার স্পিচে ইউজ না করছো ওয়ার্ডটা, ততক্ষণ পর্যন্ত এটা ওয়ার্ডই থেকে যায়, ঠিক আছে। সো পার্টস অফ স্পিচ যখন হবে তখন সেখানে আমরা নাউন, প্রোনাউন, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ ওইগুলোর ক্লাসিফিকেশন পাবো। এবার কথা হলো পদের মধ্যে তোমরা কি কি পাও, পদের মধ্যে বেঙ্গলিতে তোমাদের নাম পদ আছে, ঠিক আছে, বিশেষ্য পদ আছে, ওকে, বিশেষণ পদ আছে, পাও তো এগুলো। তাহলে নাম পদ, বিশেষ্য পদ, বিশেষণ পদ এগুলো যেহেতু বেঙ্গলি গ্রামারে পড়তে লাগবে, তাহলে এইগুলো যদি আমি মনে না রাখতে পারি, যদি আমার কাছে টাফ ফিল হয়, তাহলে ইংলিশে কি আমি এরকম কিছু পাবো, ডেফিনেটলি পাবো। কি কি পাবো ইংলিশ, যদি আমি নাম পদ বলি বেঙ্গলিতে, ইংলিশে তখন পার্টস অফ স্পিচে আমি এটাকে নাউন হিসাবে পাবো, ঠিক আছে। বেঙ্গলিতে যদি আমি সর্বনাম পদ বলি, তখন এটাকে আমি ইংলিশে নাউন হিসাবে পাবো, ঠিক আছে। বেঙ্গলিতে যেটা বিশেষ্য পদ বা নাম পদ সেটাই হলো নাউন, আর বিশেষণ পদ যেটা সেটা ইংলিশে হলো অ্যাডজেক্টিভ পদ, ঠিক আছে, অ্যাডজেক্টিভ, বিশেষণ যেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, বিশেষণ পদ যেটা। তো তাহলে দেখা যাচ্ছে যে যতগুলো আমি বেঙ্গলি গ্রামারে পাচ্ছি, ঠিক আছে, আমি জাস্ট একটা তোমাদেরকে ছোট্ট এক্সাম্পল দিয়ে বললাম বোঝানোর জন্য যে ইংলিশ গ্রামার, বেঙ্গলি গ্রামার দুইটাকেই আমরা ম্যাচ করে একটা একটার সাথে কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট করে পড়তে পারি, তাহলে জিনিসটা আমাদের কাছে ইজি হয়ে যায়। একদিকে আমি ইংরেজির তোমার অ্যাডজেক্টিভও শিখে ফেলছি, আবার অন্যদিকে বিশেষণ পদও শিখে ফেলছি, এবং দুটোর ফাংশন কিন্তু সেম। এমন না যে বেঙ্গলিতে বিশেষণ পদ তোমার বিশেষ্য বা সর্বনাম পদের গুণ বা দোষ বোঝায়, কিন্তু ইংলিশে তো অ্যাডজেক্টিভটা কোয়ালিটি বোঝায় না, এরকমটা না। বাংলাতে যেমন বিশেষণ পদ যেমন কোয়ালিটি বোঝায়, মানে গুণ বোঝায়, দোষ বা গুণ বোঝায় কার, নাম পদ, সর্বনাম পদের, সেম ভাবে ইংলিশেও অ্যাডজেক্টিভটা কোয়ালিটি বোঝায়, কার কোয়ালিটি বোঝায়, নাউন, প্রোনাউন এগুলোর কোয়ালিটি বোঝায়, ঠিক আছে। তো তাহলে দেখো তোমরা ফাংশনাল সিমিলারিটিস পাচ্ছ, ঠিক আছে। তো ফাংশনগুলো যখন সেম হচ্ছে, যেগুলো তোমার ক্যারেক্টারিস্টিক্স আছে, ফিচার্স আছে, ওইগুলো যখন সেম হচ্ছে, সিমিলার যখন হচ্ছে, তাহলে আমি দুইটা একসাথে মিলিয়ে কেন পড়বো না, ডেফিনেটলি এটা পড়লে আমার একটা হেল্প হবে, ঠিক আছে। এই জিনিসটা কেন বলছি, কারণ বেশি সময় নেই, আজকে নোটিফিকেশন বেরিয়ে গেছে টেটের, তোমাদের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে পরীক্ষা হচ্ছে, ঠিক আছে। তো এপ্রিলের পরীক্ষা হচ্ছে, 4 মাস আছে, 4 মাসের জন্য যদি আমরা ল্যাঙ্গুয়েজ পেপারটা, ঠিক আছে, মানে বেঙ্গলি অ্যান্ড ইংলিশটা এই দুইটা যদি আমি কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট করে 1 মাসের মধ্যেই সিলেবাসে শেষ করে একদম রিভাইজ করে ফেলতে পারি, তাহলে এটা আমাদের জন্যই অনেকটা হেল্পফুল হবে, ঠিক আছে। তো এই কারণে আমি জাস্ট এটা একটু ছোট করে এক্সপ্লেন করলাম যে বেঙ্গলি অ্যান্ড ইংলিশ গ্রামারটা দুটো আমরা কিভাবে মানে একটা আরেকটার সাথে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট করে পড়তে পারি, মনে রাখতে পারি, ঠিক আছে। যদি তোমাদের কোনো রকম প্রবলেম থাকে, কোনো প্রশ্ন থাকে, অবশ্যই তোমরা বলবে। আর পাশাপাশি আমরা আমাদের নোটসগুলোর মধ্যে চেষ্টা করি এগুলোর পাশাপাশি মানে কিছু ইমেজও দেওয়ার জন্য, ঠিক আছে, পিক্টোগ্রাফি ইউজ করার জন্য, যাতে করে আরও ইজি হয় এক্সপ্লেনেশনটা, ঠিক আছে। সো যদি তোমরা আমাদের এই নতুন ব্যাচটাতে অল্প কিছু সিটস বাকি আছে, জয়েন করতে চাও, তাহলে ইমিডিয়েটলি যোগাযোগ করো। আর যদি মেটেরিয়ালস কিনতে চাও তাহলেও পাবে তোমরা ডেসক্রিপশনে কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো।